মেহনত করো, পরিশ্রম করো, নীরবে মেহনত করো, একাকী মেহনত করো, কিন্তু মেহনত করো, পরিশ্রম করো। কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। এমনটা তো নয় যে তোমার জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই, এমনটা তো নয় যে তোমার কোনো উদ্দেশ্য নেই, এমনটা তো নয় যে তুমি জীবনে বড় কিছু করতে চাও না, এমনটা তো নয় যে তুমি তোমার ভবিষ্যৎকে সুন্দর করতে চাও না। অবশ্যই চাও। আর যদি সত্যি এই সমস্ত কিছু করতে চাও, সত্যি যদি নিজের ভবিষ্যৎকে সুন্দর করতে চাও, সত্যি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চাও, তাহলে মেহনত করো, নীরবে মেহনত করো, একাকী মেহনত করো। নিজেকে যদি প্রয়োজনে নিজেকে সকলের থেকে আলাদা করে রাখতে হয়, তাহলে সেটাই করো, কিন্তু মেহনত করো। যেটা প্রকাশ করছো সেটা করো না, আর যেটা করতে চাইছো সেটা সবাইকে বলতে যেও না। মানুষ এটা ভাবছে ভাবুক, মানুষ ভাবছে তুমি তুমি কিছু করছো না, তোমার জীবনের কোনো উদ্দেশ্য নেই, তোমার কোনো লক্ষ্য নেই, তুমি অলস। মানুষ যেটা ভাবছে ভাবুক, ভাবতে দাও। তারা যদি ভাবে যে তোমার দ্বারা কিছু হবে না, ভাবুক, ভাবতে দাও। তাদের চিন্তা ভাবনাই কোনো যাই আসতো না, আসে না, আর আসবেও না। তোমার কাজ নীরবে মেহনত করা, তোমার কাজ হবে একাকী মেহনত করা, মানুষের কথাই রিয়্যাক্ট না করে অ্যাক্ট করা। যে যেটা বলছে বলতে দাও। কেউ তোমাকে নিয়ে নেগেটিভ কিছু বললে তুমি বলো যে হ্যাঁ ঠিক আছে এটাই। মানুষ যদি বলে যে তোমার দ্বারা কিছু হবে না, তুমি বলো হ্যাঁ এটাই, আমার দ্বারা কিছু হবে না। কিন্তু এটা বলে বসে থেকো না, এটা বলে হাত গুটিয়ে বসে থেকো না। নিজেকে ভিতর থেকে প্রস্তুত করো, নিজেকে প্রস্তুত করো, নিজেকে আরো বেশি মজবুত করো, নিজেকে 8-10টা মানুষ থেকে আলাদা করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। প্রয়োজনে কিছু মাসের জন্য গায়েব হয়ে যাও, নিজের দুর্বলতাকে খোঁজো এবং সেখানে আঘাত করো। নিজের দুর্বলতাকে খোঁজো এবং সেটাকে বোঝার চেষ্টা করো। নিজেকে প্রতিদিন 1% হলেও উন্নত করার চেষ্টা করো। নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার চেষ্টা করো। আর কোনো কাজের শর্টকাট খুঁজতে যেও না, দ্রুত সফলতা আশা করো না, দ্রুত রেজাল্ট আশা করো না। কারণ দ্রুত পাওয়া জিনিস হয়তোবা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। তাই কোনো কিছু দ্রুত হয়ে যাবে এমন আশা রেখো না। সময় লাগবে, মনে রেখো, ভালো জিনিসের সময় লাগে, দামি জিনিসের সময় লাগে। যেখানে কোনো প্রোডাক্ট কেনার জন্য তুমি এত সময় ব্যয় করো, এখানে তো সেটা তোমার ক্যারিয়ারের বিষয়, এখানে তো সেটা তোমার লক্ষ্যের বিষয়, এখানে তো সেটা তোমার ভবিষ্যতের বিষয়। তাই সময় হয়তোবা লাগবে, কিন্তু নিজের তরফ থেকে চেষ্টাতে যেন কোনো কমতি না থাকে। একটা কথা মনে রেখো, রেজাল্টের জন্য ধৈর্য ধরা প্রয়োজন, কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য ধৈর্যকে দূরে রাখা প্রয়োজন। রেজাল্টের জন্য ধৈর্যশীল হয়ে যাও, কিন্তু যেটা তুমি করতে চাও সেটার জন্য দ্রুত অ্যাকশন নাও, দ্রুত অ্যাকশন নাও। তার কারণ মানুষ শুরু করতেই দেরি করে ফেলে, শুরু করতেই ভয় পায়, শুরু করতেই পিছু পা হয়। শুরুটা করা ইম্পর্টেন্ট। তুমি যখন শুরু করবে দেখবে একের পর এক স্টেপ খুলতে শুরু করবে। তুমি হয়তো বা ভাবছো যে কেমন ভাবে এত কিছু করব, কেমন ভাবে এই সমস্ত কিছু সম্পূর্ণ হবে, কেমন ভাবে তোমার উদ্দেশ্য পূরণ হবে, সমস্ত কিছু হবে। একের পর এক স্টেপ খুলতে থাকবে, একের পর এক আশা পূর্ণ হতে থাকবে। যেটা তুমি চাইছিলে সেটাই পাবে। তুমি শুরু তো করো, তুমি চেষ্টা তো করো, তুমি নিজের তরফ থেকে 100% দিয়ে তো দেখো। তুমি ভয় পাওয়া থেকে নিজেকে দূরে রেখে তো দেখো। তুমি তোমার স্বপ্নকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে তো দেখো। তুমি নীরবে মেহনত করে তো দেখো। মেহনত যেন নীরবে হয়। মানুষ কোনো একদিন হঠাৎ করেই জানতে পারবে যে তুমি অনেক কিছু করে ফেলেছ। মানুষ কোনো একদিন যেন হঠাৎ করেই জানতে পারে
যারা তোমাকে দেখে অবহেলা করত, যারা তোমাকে দেখে হিংসা করত, যারা তোমাকে দেখে বলতো যে তোমার দ্বারা কিছু হবে না, যারা তোমার ভবিষ্যৎ নিয়ে সন্দেহ করত, যারা তোমাকে নিয়ে মজা করত, তোমাকে নিয়ে মজা নিত, তাদের জন্যে, প্রয়োজনে তাদের জন্যে মেহনত করো। আর যদি এই সমস্ত কিছু না হয়ে থাকে তাহলে নিজের জন্য মেহনত করো। কিন্তু মেহনত করাটা ইম্পর্টেন্ট, মেহনত করাটা গুরুত্বপূর্ণ, কারণ দিন শেষে এটাই সত্য যে সফলতার জন্য মেহনতের কোনো শর্টকাট হয় না। আর মনে রেখো, মেহনতের জন্য একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকা উচিত, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। মানুষ লক্ষ্য ছাড়াই মেহনত করে, সেই পরিশ্রমের কোনো দাম নেই যে পরিশ্রম কোনো লক্ষ্য ছাড়াই চলতে থাকে, যে পরিশ্রমের নির্দিষ্ট কোনো ডেস্টিনেশন নেই। আগে নিজের জীবনের কিছু লক্ষ্য ঠিক করো। যেটা তুমি 10 বছরে পেতে চাও সেটা 3 বছরে আনার চেষ্টা করো এবং নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো। হার মানার আগে নিজের 100% দিয়ে ফেলো। মানুষ নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা না করেই হার মেনে নেয়। মানুষ নিজের সমস্ত পোটেনশিয়াল, নিজের ক্ষমতা সম্বন্ধে না জেনেই নিজের উপরে সন্দেহ করে, নিজের যোগ্যতার উপরে প্রশ্ন তোলে। কিন্তু বিষয়টা তো মোটেও এমন নয় যেমনটা আমরা ভাবছি, যেমনটা আমরা ভাবি। বিষয়টা তো মোটেও এমন নয় যেমনভাবে আমরা চিন্তা করছি। অনেক তো সময়ের অপচয় করেছ, অনেক সময় অনেক ক্ষেত্রে ব্যয় করেছ, অনেক তো নিজেই নিজেকে ভুল বুঝিয়েছ, বলেছ যে আজ নয় কাল থেকে শুরু করব, কাল থেকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধু নিজের লক্ষ্যের উপরে ফোকাস করব। অনেক তো এমনভাবে নিজেই নিজেকে ভুল বুঝিয়েছ। কিন্তু একবার প্রশ্নটা নিজেকে করো, একবার নিজেকে প্রশ্ন করে দেখো, তুমি নিজেই যে নিজেকে ঠকিয়েছ, নিজেই যে নিজেকে ঠকাচ্ছ, এটাতে কার উপকার হচ্ছে, কার উপকার হবে? অবশ্যই এটাতে তোমার ক্ষতি হবে, অবশ্যই এটাতে তোমার লস হবে, অবশ্যই এটার জন্য তুমি বিপদে পড়বে। তাই এখনো সময় আছে, সময় থাকতে সময়ের মূল্য দিতে শুরু করো। সময় থাকতে সময়ের গুরুত্ব বোঝার চেষ্টা করো। সময় থাকতে মেহনত করো, নীরবে মেহনত করো। মনে রেখো, সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার ইন এভরি ক্রিটিক্যাল সিচুয়েশন। নীরবতা সকল কঠিন পরিস্থিতিতে সর্বোত্তম উত্তর। আবারও বলছি, রিয়্যাক্ট করো না, অ্যাক্ট করতে শুরু করো। সকলকে প্রাধান্য দিতে যেও না, সকলের প্রশ্নের জবাব দিতে যেও না, সকলের সামনে নিজেকে ছোট করে ফেলো না, সকলকে সমস্ত কিছু বোঝাতে যেও না। মনে রেখো, মানুষ তোমার কদর তখনই করবে, মানুষ তোমার কথার গুরুত্ব তখনই দেবে, মানুষ তোমাকে তখনই বুঝবে যখন তুমি কিছু করে দেখাবে, যখন তুমি কিছু হয়ে দেখাবে। কারণ মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, আর রেজাল্ট দেখানোর জন্যে নিজেকে কিছু মাসের জন্যে গায়েব করে নাও। আলাদা হয়ে যাও, একাকী মেহনত করো, নীরবে মেহনত করো, নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো, যেন ভবিষ্যতে আফসোস না হয় এটা ভেবে যে সময় সুযোগ থাকা সত্ত্বেও সময় এবং সুযোগের সঠিক ব্যবহার আমি করতে পারিনি। আমার হাতে সব কিছু ছিল, কিন্তু আমি আমার তরফ থেকে চেষ্টা করিনি, যেন এমনটা আফসোস না হয়। এখনো সময় আছে, এখনো কিছুই শেষ হয়ে যায়নি, এখনো পরিস্থিতি তোমার নিয়ন্ত্রণে। যদি তুমি এখনো নিজেকে পরিবর্তন করো, যদি তুমি এখনো নিজের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো, যদি তুমি নিজের উপরে বিশ্বাস রাখো এবং সেই বিশ্বাসকে নিজের হাতিয়ার বানিয়ে নীরবে মেহনত করো। এবং মেহনত ততক্ষণ পর্যন্ত করা উচিত যতক্ষণ না সেটা নিজের 100% মনে হচ্ছে। মেহনত ততক্ষণ পর্যন্ত করা উচিত যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসতে শুরু করছে। তাই আবারও একবার বলতে চাইবো, আবারও একবার বলে যাব, আবারও একবার তোমাকে কনভিন্স করার চেষ্টা করব, আবারও একবার তোমাকে বলবো যে মেহনত করো, নীরবে মেহনত করো।